আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনাদের সবাইকে আকরায়ন পেজের নতুন ভিডিওতে স্বাগতম। তো অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এতদিন ভিডিও দিতে পারিনি। এর পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার মোবাইল নষ্ট হয়ে গেছে। তো কালকেই নতুন মোবাইল কিনে আজকে ভিডিও করতেছি। তো যাই হোক ওইসব ব্যাপার বাদ। তো আজকে তো জানেনই যে ভালো একটা আপডেট আছে, সেটা হচ্ছে আমি কোয়েল পাখির ডিম দেশি মুরগি দিয়ে ফুটাইতে দিছি। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো মাশাআল্লাহ, তো এই মুরগিটা, কালো মুরগিটা আমার বাড়িতে একমাত্রই বর্তমানে দেশি মুরগি যেটা ডিম পাড়ে। তো আগে প্রচুর ডিম পাড়া দেশি মুরগি ছিল। তো একটা দুর্ঘটনায় তো জানেনই মারা গেছে। তো পরবর্তীতে এই একমাত্র দেশি মুরগি ছিল। তো একে দিয়ে বেশ কিছু মুরগি হয়েছে বর্তমানে। তো এই যে বিয়ার দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এই দেশি মুরগিদেরই বাচ্চা। তা আর কিছু ফার্ম মুরগি তো কিনছি। আর এই জায়গায় দুইটা লেয়ারের বাচ্চা আছে, লেয়ার মরগ আর কি, এটা মুরগি না, আবার মুরগি মনে করলেন না কেউ আবার। তো যাই হোক ওইসব ব্যাপার বাদ, এখন মেন আপডেটটাই আসি। তো এর নিচে আমি দিছি কিছু কোয়েলের ডিম। তো ডিমগুলা যদি দেখায়, তো এই যে সেই ডিমগুলা। তো মাশাল্লাহ, তো এখন আপনারা অনেকেই জানতে যাবেন হাতে আহ একটা এমনি ডিম দিছি। তো যাই হোক, তো আপনারা অনেকেই হয়তো জানতে চাবেন যে এর নিচে কয় পিস ডিম দিছি। তো এর নিচে একটু কমই ডিম দিছি, যেহেতু আমার আহ, যখন থেকে ডিম গুছানো শুরু করছি তখন কেবল কালো কোয়েল গুলা রানিং হয়েছিল, সাদা কোয়েল ভালো মতো রানিং হয়নি। তো সাদা কোয়েল একটু কম ডিম দিছি আর কালো কোয়েলের বেশি ডিম দিছি আর কি। আর আমার এমনি তো কালো কোয়েল দরকার আর কি, মানে সাদা কোয়েলের ডিম তো অ্যাভয়েড করে গেছি। তো যাই হোক, তো এর নিচে মোট মাত্র 25টা ডিম দিছি। তো এই মুরগিটার আলহামদুলিল্লাহ যে সাইজ, তো 35টার মতো ডিম নিতে পারে কোনো সমস্যা ছাড়াই। তো তাও একটু কম দেয় ভালো, 25টা ডিম দিছি। তো 25টা ডিম দিছিলাম, এই হারামজাদা করছে কি যে 2টা ডিম খেয়ে ফেলেছে। তো এখন 23টা ডিম আছে, 2 দিন ধরে বসে আছে। তো আশা করি এখন কুইসে হয়ে গেছে, কুইসে বসাইতে অনেকটাই কষ্ট হয়েছিল আর কি। না আমি ভাবছি যে সহজেই কুইসে বসে যাবে, কিন্তু তো পরে অনেক কষ্ট মষ্ট করে কে কুইসে বসাইছি। তো আর এই পাশে দেখতে পাচ্ছেন আমার হাঁসগুলা ঘরে চলে আইছে। এর পিছনে একটাই কারণ যে এরা আমার কাছে খাবার চাইতেছে, ওদেরও খাবার দেবো। তো আগে বরং কোয়েল পাখিগুলা আর এলারে আপডেট তো দেখাবোই, আগে কোয়েল পাখিগুলা দেখাইনি। তো কোয়েল পাখিগুলা তো দেখতেই পাচ্ছেন যে ডিম পেড়ে দিছে। তো আগে আমার মোট কোয়েল ছিল 17 পিস। তো তো তখন 7 পিস ছেলে ছিল আর 10 পিস মেয়ে ছিল। তো তখন তো আমি অত ভালো মতো খেয়াল করি নাই যে কয় পিস ছেলে ছিল কয় পিস মেয়ে ছিল। তো এমনি পালছিলাম। তো তখন এমনি তো বাচ্চা ছিল। তো পরে আমি চেক করে দেখলাম যে 17টা কোয়েলের মধ্যে 7টা ছেলে। তো এই দেখে আমি 3টা কোয়েল জব করে ফেলাইছি। আর আর আগে 4টা কোয়েল ওই পাশে ওই খাঁচায় ছিল। তো তারপর ওই 4টা কোয়েল আর এই সাদা কোয়েল গুলা একসাথে মিশাই এদের পালতেছি। তো যাই হোক, তো এখন বর্তমানে 14 পিস কোয়েল আছে। তো 14 পিস কোয়েলের মধ্যে 4 পিস হচ্ছে ছেলে আর 10 পিস হচ্ছে মেয়ে। তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, এটা ডিম পেড়ে রাখছে, এই ডিমগুলা কিছুক্ষণ পরে উঠাবো। আর এই পাশে দেখতে পাচ্ছেন লেয়ার, মানে লেয়ারের বাচ্চা, এগুলাকে সোনালি বলে সোনালি কিনে আনছিলাম, হয়ে গেছে লেয়ার আর মরগ হয়ে গেছে মুরগি থেকে। তো দেখ সমস্যা নাই, বাইসে আছে এটাই, মানে সুস্থ সবল আছে এটাই বড় ব্যাপার। আর এই পাশে দেখতেছেন হাঁসগুলো আমার কাছে খাবার চাইতেছে। তো এদের খাবার দেবো, মানে খাবার দিব বলছে এমনি কি কি খাবার তো এরা আনলিমিটেড অহরহ খায়। আয় আয়। তো আজকে হয়তো ভিডিওতে কোয়ালিটি অতটাও, ভয়েস কোয়ালিটি আর কি, মানে ক্যামেরা তো কিছুটা ভালো আসতেছে তা আমি নিজেও বুঝতেছি। তো দেখতে পাচ্ছেন যে ফিড দিয়ে দিলাম। আর ওই পাশ থেকে হাঁসগুলাকে বার করবো, নাহলে আবার ঘর আবার তাড়াতাড়ি পরিষ্কার করা লাগবে। তো যাই হোক এদের বার করে দেই। তো এদের বার করার জন্য সহজ একটা উপায়, একটা লাঠি নিব। তো যদি এদের মারবো না, লাঠি দিয়ে এদের খুব সহজে, দেখতেছেন
খুব সহজে এদের বার করে দিতেছি। তো এই জায়গায় পায়খানা করলে সমস্যা, সেটা তাড়াতাড়ি করে পরিষ্কার করা লাগে। তো রাইতে বেলা এখন হাঁস মাস সব পোষা বানি এই জায়গায় থাকে। তো এদের বার করে দিই। তো দেখতে পাচ্ছেন বের করে দিলাম। তো এই জায়গায় এখন আমার বর্তমানে চীনা হাঁস আছে 8 পিস। 8 পিস ছিল, 8 পিসই আছে। তো এর মধ্যে 7 পিস হচ্ছে বাচ্চা আর 1 পিস হচ্ছে ওর মা। তো ওই যে ওর মাটা খুব তাড়াতাড়ি ডিম পারবে আবারও। আর এই পাশে দেখতে পাচ্ছেন 7 পিস দেশি মুরগির বাচ্চা, যেটা আমি কালো মুরগিটা দিয়ে ফুটাইছিলাম। তো এই বাচ্চাগুলা প্রচুর বেড়ে গেছে এখন, মাশাআল্লাহ প্রচুর বেড়ে গেছে। এদের বর্তমান বয়স কিন্তু মাত্র 3 মাস, 3 মাস চলে। আর চীনা হাঁসের বয়স বর্তমানে চলেছে 3.5 মাস। তো এটা হচ্ছে বর্তমানে আমার দেশি মুরগির বাচ্চা আর চীনা হাঁসের বাচ্চাগুলোর আপডেট। তো চীনা হাঁসের বাচ্চার মধ্যে একটা বড় চীনা হাঁস আছে, মানে ওদের মা। আর যদি এখন ফার্মের আপডেটের কথা বলি, তো ওই যে বিয়ার দেখতে পাচ্ছেন ফার্মের গুলা, দাঁড়ান, এই যে ফার্মের গুলা। তো মাশাআল্লাহ এরা অনেকটাই বড় হয়ে গেছে, বিশেষ করে মানে বড় ফার্মের গুলা। ছোট ফার্মের গুলাও অনেকটাই বড় হয়েছে। তো এই বড় ফার্মের গুলা আসে, একটা ভালো আপডেট আছে, যেটা আমি কালকের ভিডিওতে জানাবো আশা করি। তো আজকে ভিডিওতে জানাইতেছি না। তো এটাই হচ্ছে মোটামুটি আমার পোষা প্রাণীগুলোর আপডেট আজকে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন। আল্লাহ হাফেজ।